মেঘালয় রোডও ঢুকার আগে আজকের এই ভিডিওটা আপনার দেখার একান্ত প্রয়োজন। কারণ হইল গিয়া আমরা যারা ট্রাভেলিং করি ছোটো গাড়ি থেকে লইয়া একদম বাইক আর ট্রাক যত চাক্কার গাড়ি হোক, আমরার ইন্ডিয়ার মাঝে যদি আমরার রাস্তার মাঝে গিনতি করা হইতে 1 2 করিয়া 6 নম্বর ইন্ডিয়ার মাঝে 6 নম্বর রাস্তা হইল গিয়া আমরার এইটা হইল গিয়া ন্যাশনাল হাইওয়ে 6 মেঘালয় রোড, যেটা শিলচর গুয়াহাটি রোডও আমরা সবসময় ট্রাভেলিং করি। এই রোডও আইতে গেলে আপনারা আজকে এই ভিডিওটা যদি সম্পূর্ণ দেখেন তাহলে মেঘালয় রোডও আবার নাম টোটাল ফাউরি লিবে। কারণ হইল গিয়া এই রোডও আজকে বিগত 4 বছর হয়ে গেছে। এই রোডও মানে আগে রাস্তা ফার দছিছিল, ফার দছিয়া ডেইনুন এগুলা যেমনি ব্লক হয়েছিল। আর তখন মানে 16 টায়ারের গাড়িগুলো একটু কম আসলো। যত লম্বা গাড়ি এই রোডে চলাচল করে অত মানে রাস্তাটা বেশি খারাপ হয়। তবে অন্য জায়গাত খারাপ হইলে, অন্য সাইডে খারাপ হইলে রাস্তাটারে মনে করো রিপেয়ারিং করছে, আবার বানাইছে, আবার রাস্তা জেলারওয়ালা হয়ে গেছে। কিন্তু এই রোডও বিগত 4 বছর থেকে কোনো ধরনের কাজ হয় না। আচ্ছা, যাই হোক, এই কথাগুলো আমি কইয়া আমার এখন লাভ নাই। আমি এখন আপনারারে আগে ট্রাকগুলার লাইন আমি কিছু দেখাইলে কিছু এখানেও ওইলগিয়া মন্দিরের সামনে যেগুলা গাতা আছে এগুলা আপনারা দেখিলেন। গাড়ি কি হারলে ব্লক আছে বর্তমানে। আজকে 5 দিন হয়ে গেছে এই রোডর ব্লকর সীমা, সময়সীমা 5 নম্বর দিন চলের। গাড়ি এখনও পর্যন্ত রাস্তা ক্লিয়ার হয়েছে না। সোনাপুর মন্দির থেকে ফাত্তরকুয়ারি পর্যন্ত হইল গিয়া প্রায় 16 কিলোমিটার রাস্তা। আর সোনাপুর বাজার থাকিয়া ফাইলে গিয়া ডোনা পর্যন্ত প্রায় 20 কিলোমিটার মতো রাস্তা। টোটাল 20 আর 16 মিলাইলে ফাইলে গিয়া 34 কিলোমিটার রাস্তা টোটাল, মানে টোটাল জাম রাস্তা। একটা টেইলার উঠিতে সময় কতখান, মানে টেইলার খিতা মানে একটা এই জায়গার মধ্যে একটা ছোটো গাড়ি উঠিতে সময় কিন্তু এখানে স্লিপ করে দুমা বাখরিয়া এখানে স্লিপ করিয়া। আর এই টার্নিংয়ের মাঝে একটা দুইটা গাড়ি করি মনে করো উঠাত লাগে। এই জায়গার মাঝে কত যে গাড়ি খারাপ হর, উফরে আইয়া খারাপ হর। কোনোরকম এই টার্নিংটা মনে করো লইলেও ভাঙি গেল কিছু ক্রাউন ডিফারেন্সিয়াল এই সেই, এগুলো আমি ট্রাকর ব্যাপারে কইয়ার। আর যারা ছোটো গাড়ি লইয়া আইতিরা, ছোটো গাড়ি লইয়া আইতে তো মনে করো এগুলো অসুবিধা পায় না, কারণ হালকা পাতলা গাড়ি। কিন্তু যে বড় বড় গর্ত যেগুলো আছে এগুলো আপনার দেখার মানে একান্ত প্রয়োজন। আজকের ভিডিওটা কিন্তু একটু লম্বা ভাই, ভিডিওটা পুরা দেখলে আপনারা যারা কমেন্টও করেন, মনে করো আমরা ওয়াগনার লইয়া আইতাম পারমুনি, এল্টো লইয়া আইতাম পারমুনি, ফরচুনার লইয়া আইতাম পারমুনি, ভিডিওটা দেখলে আপনারা মানে পুরা ক্লিয়ার হয়ে যাইবা। মানে এই রোডে আইতাম না অন্য কোনো রোডের আমরা আগ থাকতে ব্যবস্থা করতাম। এটা হইল গিয়ে সোনাপুরের 2 নম্বর টার্নিং। আমি দেখো আমার এই চ্যানেলের মধ্যে আমি সবসময় আমি ভিডিও এই রোডের আমি আপলোড করি। এই রোড নাই, হাফলং রোড হোক, মিজোরাম রোড হোক, আমি সব রোডের আমি ভিডিও আমার চ্যানেলে সবসময় আপলোড করি। এর লাগিয়া আপনারা সবসময় আমার চ্যানেলও এই রাস্তার ব্যাপারে আমার বেশিরভাগ ভিডিও পাইবা। আর এই রাস্তার ভিডিও ছাড়াও আমি আরও কিছু ভিডিও বানাই, মনে করো টেকনিক্যাল ভিডিও আছে বা এমনি ফানি, কোনো সময় ফানি ভিডিও পাইবা। তবে বেশিরভাগ আমি মনে করো মানুষের হেল্পর যেগুলা ভিডিও এগুলো আমি বানাই, যাতে মানুষে আমার ভিডিওগুলো দেখিয়া কিছু উপকৃত হইতে পারে। দেখো রাস্তার অবস্থা দেখো, এগুলা রাস্তা, এটা আমরা ন্যাশনাল হাইওয়ে 6 নম্বর জাতীয় সড়ক, যেটা আমরা এটা বহুত বড় একটা জিনিস। আর আমরার এই 4-5টা স্টেটর যাইবার কিন্তু একটাও রাস্তা এখন, যদিও আমরা মনে করো শিলচর হাফলং রোড যেটা আমরা চালু এখনও কমপ্লিট পুরা হয়েছে না, তবে এই রোড তো কি শতগুণে বালা আছে এখন বর্তমানে শিলচর হাফলং রোড। মানে 100-এর মাঝে 90% হাফলং রোড বর্তমানে পুরা ক্লিয়ার, মানে ওই গেছে। 10% রাস্তা আছে যেগুলা মনে করে খাস বাকি রয়েছে। আশা মানে 2026-এর ভিতরে এই মানে ব্রিজের কাম তো এর লাগিয়ে একটু লেটর, রাস্তার কামও তো অত সময় লাগে না, ব্রিজের কাম গতিকে সময় লাগে। 2026-এর ভিতরে আশা করি, আর মানে পুরা কমপ্লিট হয়ে গেলে মেঘালয় রোড টোটাল ভুলে যাইবা মানুষে। আমি ভাই দেখো গাড়িয়ে উঠি আর পায়ে হাঁটিয়া, মনে করো বাইকে পায়ে হাঁটিয়া ছোটো গাড়ি এরকম করিয়া আমি যত ধরনের রাস্তার মেইন জায়গা যত ব্লক আছে সবগুলো আমি কিন্তু আমি বহুত কষ্ট করি ভাই ভিডিওগুলো বানাই। এর লাগিয়া ভিডিও আপনারা যারা ট্রাভেলিং করেন গাড়ির মানুষ সবর দরকার, শুধু গাড়ির মানুষ করি না। আজকে একজন প্যাসেঞ্জার মনে করো শিলচর থেকে উঠিছেন গুয়াহাটি যাইতা, এই রাস্তাত গিয়া যখন এই জামের মধ্যে ঢুকবা বহুত অনেক ধরনের অসুবিধা হয়।
মানে প্রায় মানুষ আছেন রাস্তাত গিয়া তখন আর বাসটা হইল গিয়া তো বড় গাড়ি নাইট সুপার যেটা এটা বড় গাড়ি তাকে যাইতে পারে না ওভারটেক করিয়া, কারণ ওভারটেক করলে জাম লাগবো। তখন হয় কিতা এখান থেকে নামিয়া ছোটো গাড়ি সমু টমু এই সেই অন্য কোনো গাড়ি দিয়া মনে করো যাই, কেউ আছে আবার ঘুরিয়া রিটার্নার এইরকম করতে ভাই। এর লাগে আমি কই সব মানুষের আমার যে ভিডিওগুলা বানাই সবর প্রয়োজন। কারণ আপনি হাফলং রোডে গেলেও আমারে পাইবা, মেঘালয় রোডে গেলে আমারে পাইবা, এবং ট্রেন দিয়ে গেলেও আমি পাইবা। আমি সব রোডের খবর সবসময় রাখি। তবে মনে করো রাস্তা যদি ক্লিয়ার থাকে তে আমি ভিডিও বানাই না, যদি জাম থাকে, কারণ মানুষ গিয়া যাতে কষ্ট করুক না, আগে আমি ইনফরমেশনগুলো আমি আগে দিলেই ও ক্ষেত্রে গিয়া মনে করো আমি ভিডিও বানাই। আর এই ভিডিওটা আজকে একটু লম্বা হওয়ার কারণ হইল গিয়া ভাই আমার কথাগুলো শুনুই না আপনারা। আর এই সাইডে দিয়ে যেগুলা বড় বড় গর্ত আছে, এই গর্তগুলা আপনারা দেখেন, এইগুলা মানে গর্ত খোয়া যায় না। এটা আমরা তো মনে করো ফিশারি কইলে চলে, যেগুলো আমরা ফোনা ফালাইয়া মাছ ফালি, এলা বড় বড় ফিশারি। ইটা রাস্তা বাই দিয়ে যে ছোটো গাড়ি লইয়া আইতায়, এটা ছোটো গাড়ি লইয়া আইলে মানে গাড়ি বাই যাইব গাতর মাঝে, মানে মোর লইতো না ইয়া গাড়ি বাই যাইব। এখন কোন হিসাবে আমি যে কইতাম, কারণ হইল গিয়া যদি রাস্তাত লাইন থাকে না, জাম থাকে না, তখন হয় কিতা রাস্তা ডাইনে বাউে করিয়া মনে করো কোনো দিকে বাঁচাইয়া যাইবার সম্ভাবনা থাকে, একদিকে যায় না অন্যদিকে লইয়া যাইবা কি ছোটো গাড়ি আছে হিসাবে। কিন্তু এই যে সম্পূর্ণ লাইন সোনাপুর থেকে লইয়া এখন বর্তমানে ডোনা পর্যন্ত আছে খালি গাড়ির লাইন, এই ডোনা পর্যন্ত খালি গাড়ির লাইন থাকতে গিয়া তুমি ছোটো গাড়িটা লইয়া কোন দিকে যাইতে, যখন যেদিকে রাস্তা খোলা থাকবো ওদিকে যাওয়া লাগবো, তখন যাইতে গিয়া ছোটো গাড়ির চেম্বার থেকে লইয়া গাড়ির সামনার মালকাট বাম্পার সব কিছু এখানে কত খুলিয়া পড়ি যায়। এরপরে প্রায় গাড়ি রইলে হয়েছে মানে ছোটো গাড়ির চেম্পার লাগিয়া মানে চেম্পার ফাটিয়া ইঞ্জিন জায়গাত সিজ হয়েছে, বোঝা যার না। ওই দেখো আমার সামনে এক একটা গর্ত আপনারা দেখবা, এগুলো আমি দেখাইবার লাগিয়া মনে করো আজকের ভিডিওটা একটু লম্বা হওয়ার, এর লাগে ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখিলেন। আর ভিডিওটারে শেয়ার করিয়া দিবা ভাই, যাতে আরেকজনে দেখার সুযোগ পায়। কারণ হইল গিয়া মানুষে সব আজকাল মানুষ সব স্মার্ট, ওদিকে দেখলো ভিডিওটার ডেট কোন দিন বলে কালকে দিছে বলে এটা আর দেখবার দরকার নাই ভাই। ভিডিওটা দেখা দরকার নি না দরকার না, এটা আপনারা মানে ভিডিও চালু করলে আপনারা বুঝিলেই বাবু এই ভিডিওটা দেখার দরকার আছে বা অন্যজনের শেয়ার করার দরকার আছে। আপনার হয়তো মনে করো কাজও লাগে না, আপনি শেয়ার করিয়া দিলে আরেকজনের কাজও লাগতে পারে। এই কারণে আমি ভিডিওগুলা বানাই। আর বানাইতে গিয়া কেউ কোন মনে করো ভাই পুরা ভিডিওটা পাইয়ার না, মনে করো পুরা ভিডিও বানাও। আর পুরা ভিডিও বানানি লাগার পরে হয় কিতা ভিডিওটা কিছু লম্বা হয়ে যায়, কিছু মানুষের মনে করো এই কিছু দিকদারি লাগে যে এগুলা অত লম্বা ভিডিও খেয়ে দেখতো, একটু দেখিয়া বাদ দিলে এলো। আর পরে কমেন্ট করিয়া কইল দাদা আমার ছোটো গাড়ি যাইবা নি, বা কেউ কইল ভাই রাস্তা ক্লিয়ার আছে নি, কতটুকু পর্যন্ত লাইন। ভাই ভিডিওর তো আমি সম্পূর্ণ যতগুলা আছে আপনার সুবিধার স্বার্থে আমি সম্পূর্ণ আমি ডাইরেক্ট মানে যা কিছু আছে ভিডিওর মধ্যে আমি কইয়া দিলে আপনারা ভিডিওগুলা আমি যেগুলা দেই ভিডিওগুলো সম্পূর্ণ আপনারা দেখবা। সম্পূর্ণ আপনারা ভিডিও যদি দেখেন তাহলে আমারে আর কমেন্ট করা লাগতো না। আর এরপরে যদি আপনারা কমেন্ট করেন, আমার এখানে সাবস্ক্রিপশন জয়েন্ট বটম আছে, জয়েন্ট বটমও গিয়া বেশি না 160 টাকার একটা জয়েন করে লিবা মাসও, যারা বেশি দরকার আছে মনে করো আমি সবসময় আপনারা আলাদা হিসাবে রেসপেক্ট দিমু, এমনি তো দেই আলাদা হিসাবে দিমু আপনার লগে যারা। কারণ আমি এগুলা কষ্ট করিয়া বানাই ভাই, একটা বাইক লইয়া ছোটো গাড়ি লিয়া গেলে আমার দিন শেষ মনে করো, বা একটা গাড়ি লিয়া গেলা মিটার ভাড়া দিতে লাগে, বাইক লিয়া গেলে বাইকের পেট্রোল লাগে। আপনারা যদি কিছু আমার সাপোর্ট করেন তখন আমি এগুলা ইনফরমেশন আপনারা তাড়াতাড়ি দিতে আমারও সুবিধা হইব। বা ভাই আমারও তো মনে করো এটা অ্যাকচুয়ালি খোয়া হয় না, নিজেরও তো চলার একটা কিছু লাগে না, খালি তো এমনি ভিডিও বানাইলে তো লাভ হইতো না। মানুষে তো কত ফানি ভিডিও বানার, কমেডি ভিডিও বানার, এগুলা মানুষে এন্টারটেনমেন্টের লাগে দেখিলা, কিন্তু এগুলা তো এন্টারটেনমেন্ট নাই। এর কারণে এগুলা ভিডিও মানুষে বালা পায় না। যার দরকার আছে হে তো বালা পার, আর যার দরকার না এটা এন্টারটেনমেন্টের ভিডিও না যখন হে এটারে দেখতো না। এর লাগে ভাই আমারা যদি আপনারা সাপোর্ট করো, আমিও আপনারা যেরকম সাপোর্ট করি। আর অনেক ভাইয়ে কইছো যে ভাই চ্যানেলটা খুলছো চ্যানেলটা বন্ধ করিও না, ইনশাআল্লাহ চ্যানেল যখন খুলছি আমি যতদিন আসি ততদিন চ্যানেল পাইবাই। আর আমার পেজও এখনও পর্যন্ত ফেসবুকে যদি দেখো তো পেজরে ফলো করিও, আর যদি ইউটিউবও দেখো চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখিও, আর সুন্দর একটা কমেন্ট করিও।
যার যে মতামত যেটা আছে রাস্তার ব্যাপারে হোক, গাড়ির ব্যাপারে হোক, আমার ভিডিওর ব্যাপারে হোক, বা আমার কথাবার্তার ব্যাপারে হোক, যেগুলা যার কমেন্ট আছে আপনারা সুন্দর হিসাবে কমেন্ট করতে পারবা। আর জয়েন বটম পাখেও আমরা যদি সুপার থ্যাঙ্কস দেও ভাই, চা খাইলেও তো অনেক পয়সা যায়, একটা সুপার থ্যাঙ্কস দিলে তো এমন কিছু আসে যায় না। লগর ভাই হিসাবে মনে করো সাপোর্ট করিও। আমি সবসময় এরকম আপনারা হেল্পর লাগে আমি সবসময় ভিডিও বানাইম। আর লাইন বর্তমানে দেখো আমি এখানে গলাচিপার কিনারও আই গেছি। গলাচিপা যেটা আমরা মেঘালয়ের মাঝে দুইটা জায়গা, একটা হইলিগা সোনাপুর, 2 নম্বর হইলিগা গলাচিপা। এই জায়গাটা সিঙ্গুল থাকার কারণে এই জায়গাত অনেক ঝামেলা থাকে। দেখো এখানে একটা নাইট সুপারের প্যাসেঞ্জার একটাও নাই, সব খালি। আপনারা যদি দেখেন যে আবার ভিডিওটা স্টপ করিয়া দেখিলে এইবা প্যাসেঞ্জার পুরা খালি হয়ে গেছে গিয়া, একটাও মানুষ নাই গাড়িত। মানুষ 2 দিন এখানে বইয়া, একজন প্যাসেঞ্জার মানুষ কোসেন গাড়ির মাঝে বইয়া, খানি নাই, পানি নাই, ল্যাট্রিন বাথরুম কিছু নাই সুপারের মাঝে। ট্রেন হইলে তো অন্য ব্যবস্থা আসলো, কিন্তু এইরকম কোনো ব্যবস্থা নাই। একজন মানুষ 2 দিন 3 দিন 4 দিন কীরকম থাকতো? একজন ট্রাকের ড্রাইভার মনে করো খাইয়া আনা খাইয়া সুখে দুঃখে কোনোরকম তার এইটা অভ্যাস হয়ে গেছে হিসাবে মনে করো তাকি যার করবো কিতা, কারণ দুনিয়ায় তার যেটা শিখছে কর্মটা করতে লাগবো বাধ্যতামূলক। এর কারণে ভাই অতটুক পর্যন্ত যারা আমার ভিডিও দেখছো তারারে অসংখ্য ধন্যবাদ। আর ভিডিওটারে শেয়ার করিয়া দিও, আমি বারবার কই, কারণ আমি ভিডিও যে আমি শুধু যে আমি টাকা কামাইতাম এটার লগে আমার মেইন উদ্দেশ্য নেই। আমার কথা হইল মানুষের হেল্প হয়, ও ধরনের কাজ হইতো। এর কারণে ভাই আমি অনেক কষ্ট করিয়া ভিডিওগুলো বানাই। আপনারা ভিডিওটারে শেয়ার করবা, আর এইরকম ভিডিও পাইবার লাগিয়া আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করিয়া রাখবা। ধন্যবাদ।